ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ফের হাইকোর্টে বড় ধাক্কা শাসক দল তৃণমূলের। কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ফের রুদ্র মূর্তিতে আরও ভয়ঙ্কর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ, আর সেই অভিযোগই কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে একাধিক মামলায় রাজ্যে ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টের রাজ্য। তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড মামলা থেকে শুরু করে একাধিক দুর্নীতি মামলা, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি এবং তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড। গ্রেপ্তার হয়েছেন, জেলে গেছেন একাধিক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। সেই নিয়ে যখন চাপে রাজ্য শাসক দল, ঠিক সেই মুহূর্তে ফের হাইকোর্টে বড় ধাক্কা শাসক দলের বিরুদ্ধে উঠল বেআইনিভাবে জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ। আর এই অভিযোগেই কিন্তু রীতিমতো সরগরম কলকাতা হাইকোর্ট। কচু কাটা করব তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবী চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ক্যানিংয়ে জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী। হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা শুনানির জন্য উঠলে কড়া নির্দেশ দিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, জীবনতলা থানার অফিসার ইনচার্জকে নিশ্চিত করতে হবে ওখানে কিছু ঘটেছে কিনা। অভিযোগকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাতে নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ তুলেছিলেন আইনজীবী। এই বিষয়ে বিচারপতির নির্দেশ, কোনো রকম হুমকি যেন না দেওয়া হয় এবং কোনো রকম ক্ষতি যেন না হয় তা দেখতে হবে পুলিশকে। এদিন হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। আদালতে মামলাকারী আইনজীবীর দাবি, গায়ের জোরে তার জায়গায় অস্থায়ী নির্মাণ গড়ে তুলেছে শাসক দল। বাধা দিতে গেলে বলে এখানে আয় কচু কাটা করব বলে হুমকি দেওয়া হচ্ছে তাদের। ছাড় পাচ্ছেন না মহিলারাও, বলা হচ্ছে হাইকোর্টে মামলা করলে জ্বালিয়ে দেব। যার জেরে তাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি ছেড়ে বাসন্তীতে থাকতে হচ্ছে। তাদের 2 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে আদালতে জানান আইনজীবী। পুলিশ পিকেটিং দেওয়ার দাবি জানানো হয়। আদালতে পুলিশ অবশ্য জানায় রাজনৈতিক উদ্দেশ্যেই হয়তো এমনটা করা হচ্ছে। গোটাটাই রাজনৈতিক সমস্যা। বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে তেমন কিছু নথি দেখানোর কথা বলে পুলিশ। অর্থাৎ পুলিশকে কিন্তু কড়া নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোনো রকম হুমকি যেন না দেওয়া হয় এবং কোনো রকম ক্ষতি যেন না হয় তা দেখতে হবে পুলিশকে, এবং হলফনামা আকারে আগামী শুক্রবার রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে। পুলিশ কিন্তু এটাকে রাজনৈতিক ইস্যু বলল। রাজনৈতিক কারণেই এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের যে ঘটনা ঘটেছে তার সাপেক্ষে কিছু নথি থাকলে যেন পুলিশকে দেয়। এবং তার সাথে সাথে যে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর, যে তার নিজের জায়গায় বেআইনিভাবে জোর করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি বেআইনিভাবে পার্টি অফিস গড়ে তুলেছে এবং এর প্রতিবাদ করতে গেলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সামনে আয় কচু কাটা করব, এমনকি পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি মহিলাদেরও রেয়াত করা হচ্ছে না, 2 বছরের বাচ্চাকে নাকি ছুঁড়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ এনেছেন এই আইনজীবী। আর এই অভিযোগ আসতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানাবাড়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দিলেন একেবারে কড়া নির্দেশ, কোনো রকম ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুলিশকে। কোনো রকম ক্ষতি বা কোনো রকম বিপদ যাতে না ঘটে। অর্থাৎ এই ঘটনায় কিন্তু বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসের, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার
বেআইনিভাবে সরকারি জমি দখল থেকে শুরু করে অন্যের জমি দখল করে নির্মাণ গড়া থেকে শুরু করে দোকান বাজার করা নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। যে দলেরই হোক, রেয়াত করা হবে না। দুর্নীতি করে থাকলে, অন্যায় করে থাকলে তাকে শাস্তি পেতে হবে, বারবার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সরকারি জমি থেকে একাধিক জনকে তুলে দেওয়া হয়েছে, তার মধ্যে তৃণমূলের শাসক দলের নেতা থেকে শুরু করে কর্মীরা কিন্তু ছিলেন, যারা দোকান বাজার করেছিলেন, সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ করে তুলেছিলেন। সেখান থেকে তাদের তুলে দিয়েছে পুলিশ, রাজ্য সরকার, প্রশাসন। মুখ্যমন্ত্রী এই ইস্যুটাকে একেবারে কড়া হাতে দমন করার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। দলের নেতাদের কিন্তু সতর্ক করে দিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, মানুষের কাছে যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে। তার মধ্যেই কিন্তু তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই উঠল জোর করে, গায়ের জোরে জমি দখল থেকে শুরু করে বেআইনিভাবে পার্টি অফিস নির্মাণ, এমনকি হুমকি দেওয়ার মতো, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো অভিযোগ। সামনে আয়, কচু কাটা করব, এমনই কিন্তু হুঁশিয়ারি। আর সেই অভিযোগ সামনে আসতেই কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ তদন্ত করে কি কি তথ্য হাতে পায়, এই ঘটনায় আগামী শুক্রবার কি হলফনামা জমা দেয় পুলিশ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে, এবং এই নিয়ে তৃণমূল হাইকমান্ড কি পদক্ষেপ নেয় বেআইনি নির্মাণ ভাঙতে, কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।